আসসালামু আলাইকুম। ঝর্ণাস কুকিং হাউজের আজকের আয়োজনে বিক্রমপুরের খুবই জনপ্রিয় মূলা দিয়ে টাকি মাছের ভর্তার রেসিপিটি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে না টেনে পুরো দেখার অনুরোধ রইল। ভর্তা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 1.5 কাপ কুচানো মূলা নিয়েছি। আর ভর্তাটা যদি মজার করে তৈরি করতে চান, মূলাগুলি খুবই কচি এবং যতটা সম্ভব চিকন করে কেটে নিতে হবে। আর আমি যে কতটা চিকন করে কেটে নিয়েছি সেটা আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। আর এই মূলাগুলি আজকে আমি বটি দিয়ে কেটেছি, আপনারা ছুরি বা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। এবার মূলার মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে মূলার সাথে লবণ খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। লবণ মিশানো হয়ে গেলে এখন মূলাগুলি ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিব। ভর্তার জন্য আরও লাগছে মাছ। এখানে আমি টাকি মাছ নিয়েছি 5টি। আর এই মাছের মাথাগুলি ফেলে লেবুর রস ও লবণ দিয়ে মাছগুলি খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছের মধ্যে 1/4 চা চামচ করে হলুদ ও মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে মাছের সাথে হলুদ, মরিচ ও লবণ খুব ভালো মতো মেখে নিতে হবে। মাছের সাথে মশলা মাখানো হয়ে গেলে 10 মিনিটের জন্য রেখে দিব। আর এইদিকে মাছগুলি ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভালো মতো গরম করে নিয়ে মশলা মাখানো মাছগুলি দিয়ে 2 সাইডে উল্টিয়ে পাল্টে একটু কড়া করে ভেজে নিতে হবে। আর এখানে সরিষার তেলের পরিবর্তে আপনারা চাইলে রান্নার তেল দিয়েও মাছগুলি ভেজে নিতে পারেন। এদিকে মাছগুলি খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এখন মাছগুলি একটি প্লেটে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে মাছ থেকে খুব ভালো মতো কাঁটাগুলি বেছে নিতে হবে। আর এই মাছে বড় কাঁটা ছাড়াও ছোট ছোট বেশ কাঁটা থাকে, তাই একটু খেয়াল করে মাছের থেকে সব কাঁটাগুলি বেছে নিতে হবে। মাছের থেকে সব কাঁটাগুলি বাছা হয়ে গিয়েছে। এখন এই মাছের প্লেটটা সাইডে রেখে দেব। আর এইদিকে 20 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখেন মূলার থেকে কিন্তু বেশ কিছুটা পানি বের হয়েছে। এখন আমি হাত দিয়ে খুবই আলতোভাবে মূলার থেকে চেপে চেপে পানি বের করে নেব। আর এখন এই ভর্তা তৈরি করার জন্য আমি গাছ থেকে ফ্রেশ ধনিয়া পাতা তুলে নিচ্ছি। এটা আমার বারান্দার গাছের ধনিয়া পাতা। আর এই ভর্তায় যদি একটু ফ্রেশ ধনিয়া পাতা দেওয়া হয়, খেতে ভর্তাটা বেশ টেস্ট হয়। এবার ধনিয়া পাতাগুলি ভালো মতো ধুয়ে কুচিয়ে নিব। আর ভর্তা তৈরি করার জন্য একটি প্লেটে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি নিয়ে পেঁয়াজের মধ্যেও স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখানে লবণটা শুধু পেঁয়াজের জন্যই দিতে হবে, কারণ মাছের মধ্যে এবং মূলার মধ্যে লবণ দেওয়া আছে, তাই এখানে লবণটা বুঝেই দিতে হবে। প্রয়োজন হলে পরে অ্যাড করতে পারবেন। পেঁয়াজের সাথে লবণ দিয়ে মেখে নেওয়ার পরে পেঁয়াজগুলি যখন সফট হবে, এখন এখানে আমি কিছু ভাজা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। আর এই মরিচগুলি আমি একটু তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। আপনারা চাইলে শুকনা মরিচের পরিবর্তে কাঁচা মরিচ দিয়েও এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন। আর ঝাল, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই টেস্ট অনুযায়ী এখানে ঝাল দিয়ে নিতে পারেন। এবার 2 থেকে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভালো মতো মেখে নিয়ে এবার স্বাদ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে সব কিছু একটু ভালো মতো মেখে নিতে হবে। সব কিছু মাখানো হয়ে গেলে বেছে রাখা সব মাছগুলি দিয়ে আবারও সব কিছু একটু ভালো মতো মেখে নিতে হবে। ভাইরে ভাই, মাখতে মাখতেই তো ভাত দিয়ে ভর্তাটা খেতে ভীষণ ইচ্ছে করছে। এবার পানি ঝরানো মূলাগুলি দিয়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে। মূলাগুলির থেকে পানি চিপে নেওয়ার কারণে মূলাগুলির দলা পেকে থাকতে পারে, তাই একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর এই ভর্তার রেসিপিটা আমি আমার ছোট ননদ ইভার কাছ থেকে শিখেছি। থ্যাংক ইউ ইভা। ভর্তাটা খেতে ভীষণ ভীষণ টেস্ট হয়েছে। আর এই ভর্তাটা আমার জীবনের প্রথম তৈরি করে নিলাম। এই পর্যায়ে লবণ ও ঝালটা চেক করে দেখবেন আমার সব কিছু পারফেক্ট হয়েছে। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল মূলা দিয়ে টাকি মাছের ভর্তা। আর এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে খেতে সত্যি অসাধারণ। সব শেষে উপরে একদম ফ্রেশ একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।